ডিয়ার লার্নার্স, এই লেসনে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা CSS3 এর মাধ্যমে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা বেশ চমৎকার কিছু বর্ডার আমরা তৈরি করতে পারি। তো বর্ডার তৈরি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কিছু CSS3 আমাদের কোডিং করতে হবে। তো আমরা অনেক সময় অনেক ধরনের টেক্সটে মূলত এই বর্ডারের ব্যবহার করে থাকি। তো চলুন এখন আপনাদের বিষয়টি একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। তো এই জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, আমাদের প্রথমেই একটি HTML ফাইলের স্ট্রাকচার সাজাতে হবে। তো আমি অলরেডি সোর্স কোডগুলো লিখেছি নোটপ্যাডে, সেখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসলাম এই পেজে। তো এই কোডগুলো সম্পর্কে আমার আর নতুন করে বলার কিছুই নেই, কারণ আমার প্রিভিয়াস লেকচারে এ ধরনের কোডিং সম্পর্কে আপনাদের আমি অলরেডি ডিসকাস করেছি। জাস্ট এখানে আমরা বডির মধ্যে এখানে কিছু টেক্সট আপাতত রয়েছে, তো এই টেক্সটগুলো আপাতত থাকুক। এখন আমাদের কিছু CSS3 এর কোডিং আমরা এর মধ্যে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কিন্তু বর্ডার খুব চমৎকারভাবে আমরা তৈরি করতে পারবো। তো প্রথমেই চলুন আমরা দেখে নিই যে কীভাবে আমরা একটি রাউন্ডেড বর্ডার তৈরি করব CSS3 এর মাধ্যমে। তো এটি করার জন্য আমাদের কিছু CSS কোডিং করতে হবে। তো কোডিংগুলো অলরেডি আমি নোটপ্যাডে লিখেছি, CSS3 এর কোডিংগুলো আমি সেখান থেকে জাস্ট কপি করছি। কপি করে আমি আমার HTML ফাইলেই এটিকে ইমপ্লিমেন্ট করব। আমরা চাইলে এক্সটার্নাল CSS ফাইল তৈরি করে সেটিকেও এখানে লিঙ্ক আপ করে দিতে পারি। তো যেহেতু ছোট্ট একটু কাজ, ছোট্ট একটু কোডিং, তো এই কারণে আমি HTML ফাইলেই আমি জাস্ট CSSকে অ্যাপ্লাই করব। তো সেটি কিভাবে করছি সেটি আপনাদের একটু দেখাচ্ছি। তা এখন এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের স্টাইল লিখতে হবে। দেন স্টাইলটা ক্লোজ করলাম, সরি। এখন আমরা স্টাইলটা ক্লোজ করব জাস্ট ব্যাকস্ল্যাশ দিয়ে, সরি, স্টাইল। দেন স্টাইল ট্যাগ শুরু হলো, স্টাইল ট্যাগ ক্লোজ হলো। এখন এই দুটি ট্যাগের মাঝখানে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের CSS3 কোডিং আমরা অ্যাড করলে আমাদের CSS প্রপারলি কাজ করবে, তা না হলে কিন্তু কাজ করবে না। আপনারা একটু সতর্কতার সাথে এই দুটি ট্যাগের মাঝখানে আপনাদের CSS কোডিংগুলো করবেন। তো এখন এখান থেকে আমি জাস্ট পেস্ট করে দিলাম আমার নোটপ্যাড থেকে প্রয়োজনীয় কোডিংগুলো। তো এখন আমাদের এখানে কিছু কাজ বাকি রয়েছে। এখানে আমরা জাস্ট CSS কোডিংগুলো নিয়ে এসেছি, আমাদের আইডি ডিফাইন করতে হবে। আমরা এখানে এটির নাম আপাতত দিয়ে দিচ্ছি ডিভ নাম দিলাম। দেন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের দুটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেন এর ঠিক নিচের দিকে আমরা আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তো আমাদের CSS কোডিংগুলো আমরা করে ফেলেছি অলরেডি। এই 2 সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা CSS কোডিংগুলো করলাম। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা জাস্ট এখানে কল করব আমাদের এই টেক্সটটুকু অলরেডি এখানে আমরা কপি করে নিয়ে এসেছি প্রিভিয়াস নোটপ্যাড থেকে। তো এখন এখানে আমরা জাস্ট এই ডিপটিকে কল করলেই হবে। তো এখন আমরা কল করছি, আমরা এখানে লিখে দিচ্ছি div। দেন এখন আমরা এটিকে কপি করে এখানে নিয়ে আসলাম, অর্থাৎ ডিভ আমরা ক্লোজ করব, জাস্ট ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম, আমাদের ডিভ ক্লোজ হয়ে গেল। এখন আমরা ফাইলটিকে একটু সেভ করছি। আমাদের যে কাজটি করব, আমরা আমাদের ডেস্কটপে আমরা একটি ফোল্ডার তৈরি করেছিলাম HTML5 এবং CSS3 এর জন্য। এখানে আমরা দিচ্ছি HTML সিলেক্ট করে পূর্বের নিয়মেই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা বর্ডার 1 দিলাম আপাতত, দেন সেভ করছি। তো আমাদের ফাইল কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আউটপুট ঠিকমতো আসছে কিনা সেটি দেখার জন্য আমাদের রান করতে হবে ফাইলটিকে। আমরা এক্সিকিউট করছি ফায়ারফক্সের মাধ্যমে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকার একটি টেক্সটের চারদিকে আমরা কিন্তু খুব চমৎকার একটি বর্ডার শেপ আমরা কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হয়েছি খুব অল্প একটু CSS এর মাধ্যমে। তো এখন আমরা যদি চাই কোনো চেঞ্জ করতেও সেটি কিন্তু করে নিতে পারবো। আমরা CSS কোডিংয়ে আমরা বর্ডার 2 পিক্সেল করেছি, এখানে যদি আমরা 1 পিক্সেল করে দিই, আমরা দেখব যে একটি চিকন বর্ডার কিন্তু তৈরি হয়েছে। পেজটিকে আমরা একটু রিলোড দেই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকার একটি বর্ডার হয়েছে। আগেরটির চেয়ে আর একটু চিকন একটি বর্ডার এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার ইচ্ছেগুলো চেঞ্জ করতে পারি। আমরা সাপোজ এখানে যদি অন্য কোনো ডিফারেন্স কালার দিতে চাই সেটিও কিন্তু আমরা দিতে পারবো। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা জাস্ট কালার চেঞ্জ করলেই আমাদের কাজ কিন্তু হয়ে যাবে।
আর তাছাড়া আমরা যদি বর্ডারের কালারও চেঞ্জ করতে চাই তো এখানে আমাদের কোডিংয়ে একটু জাস্ট চেঞ্জ করলেই হবে। তো আমি সাপোজ এখানে আরেকটি ডিফারেন্স কালার কোড দিচ্ছি, DC5626 দিয়ে দিলাম, সেভ করছি, পেজটিকে একটু রিলোড দিচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চমৎকারভাবে আমাদের বর্ডারের কালারটি কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডের কোনো কালার চেঞ্জ করতে চাই তো সেটি কিন্তু আমরা করে নিতে পারবো। আমরা এখানে সাপোজ সেভ করছি, পেজটিকে একটু রিলোড দিচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারও কিন্তু আমাদের পছন্দ মতো আমরা চেঞ্জ করতে সক্ষম হলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা খুব চমৎকারভাবে এই CSS3 কোডিংয়ের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা কিন্তু রাউন্ডেড অর্থাৎ রেডিয়াস টাইপের বর্ডার আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্রিয়েট করতে সক্ষম হলাম। তাছাড়া যদি আমরা চাই যে আমাদের রাউন্ডেড শেপ অর্থাৎ রেডিয়াস আমরা ইনক্রিজ করব বা ডিক্রিজ করব সেটিও কিন্তু আমরা করে নিতে পারি। তো আমাদের এজন্য CSS কোডিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বর্ডার রেডিয়াস আমরা 20 পিক্সেল দিয়েছি। এখান থেকে আমরা চাইলে আমরা যদি 30 পিক্সেল দিয়ে দিই, দেন সেভ করি, দেন পেজটিকে একটু রিলোড দিই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের বর্ডার রেডিয়াস কিন্তু ইনক্রিজ হয়েছে এবং আরেকটি ডিফারেন্ট শেপে আমাদের বর্ডার কিন্তু ক্রিয়েট হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে রেডিয়াস টাইপের বর্ডার আমরা খুব অল্প সময়ের মধ্যে CSS3 কোডিং ইউজ করে আমরা করে নিতে পারলাম। তো পরবর্তী লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আরও কিছু ডিফারেন্স টাইপের বর্ডার আমরা ক্রিয়েট করতে পারি এই CSS3 এর মাধ্যমে।